আসসালামু আলাইকুম দর্শক। দোসা পছন্দ করে না এমন বোধহয় কেউই নেই। তবে দোসার উপকরণগুলো বেশিরভাগ সময় অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। আজকে অনেকক্ষণ ভিজিয়ে রাখা ছাড়া ইনস্ট্যান্ট দোসার একটা রেসিপি শেয়ার করব। আজকের এই দোসা আমি তৈরি করেছি সুজি দিয়ে। কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমে আমি একটা মিক্সিং জারে সরাসরি উপকরণগুলো নিয়ে নিব। আমি নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি, দিয়েছি আমি 1/3 কাপ বেসন। আমি বুটের ডালের বেসনটা ব্যবহার করেছি, দিয়েছি 2 টেবিল চামচ আটা। অবশ্যই আটাটা ব্যবহার করার চেষ্টা করবেন, ময়দা না। ব্যবহার করেছি পরিমাণ মতো লবণ। এখন যে উপকরণটি ব্যবহার করব এটি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। দিয়েছি আমি টক দই আধা কাপ। যতটুকু সুজি ব্যবহার করতে হবে ঠিক অর্ধেক পরিমাণে টক দই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। আপনারা কিন্তু এই মেজারমেন্ট ফলো করে তারপরে এই ব্যাটারটা তৈরি করবেন, তাহলে আপনাদের দোসাও কিন্তু অনেক পারফেক্ট হবে। এখন মিক্সিং জারের ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে। এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কনসিস্টেন্সি একদম ঠিক আছে। এটি দোসা তৈরি করার জন্য একদম পারফেক্ট একটা ব্যাটার। এরকম ব্যাটার দিয়ে যদি দোসা তৈরি করা হয় তাহলে সেই দোসা কিন্তু একদম পারফেক্ট হয়। তো এখন আমি দোসা তৈরি করার জন্য একটা প্যান নিয়ে নিব, আর প্যানটাকে প্রথমে একটু প্রিপেয়ার করে নিতে হবে। প্রথমে একটা টিস্যু পেপারে হালকা পরিমাণে তেল লাগিয়ে তারপরে প্যানের গায়ে ব্রাশ করে দিয়ে তারপরে এর উপরে আমি একটু পানি ছিটিয়ে দিব। আর পানি কিন্তু অবশ্যই ছিটিয়ে দিতে হবে, এতে করে হবে কি, প্যানটা যদি অতিরিক্ত গরম হয়ে যায় সেটা কিছুটা ঠান্ডা হবে এবং দোসার ব্যাটারটা কিন্তু তখন ছড়িয়ে দিতে সুবিধা হবে। আর না হলে কিন্তু দোসার ব্যাটার ছড়ানোর সময় জমে যাবে। তো দেখুন আমি কিছুটা পরিমাণে ব্যাটারের মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আজকের এই ব্যাটার প্রথমে যখন প্যানের মধ্যে দিয়ে দিব ওই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, তারপরে মিডিয়ামে করে দোসাটাকে ভেজে নিতে হবে। আজকের এই দোসাগুলো কিন্তু আমি খুব বেশি মুচমুচে করে ভাজবো না, একটু নরম করেই ভাজবো। আপনারা যদি একটু বেশি মুচমুচে করতে চান তাহলে কিন্তু আরও কিছুক্ষণ ভেজে একটু ক্রিস্পি করে নিতে পারেন। প্রত্যেকটা দোসা ভাজার পরে আমি প্যানের গায়ে একটু তেল ব্রাশ করে আমি একটু পানি ছিটিয়ে প্যানটাকে ঠান্ডা করে নিয়ে যখন পানিটা পুরোপুরি টেনে যাবে ওই পর্যায়ে ব্যাটার দিয়ে তারপরে একটা চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার পরে এটা কিন্তু আপনা আপনি কালার চেঞ্জ হয়ে যাবে। যখন পুরোপুরি ছড়ানো হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু চুলার তাপমাত্রা একটু বাড়িয়ে দিতে হবে, ছড়ানোর সময় একটু কমিয়ে রাখতে হবে। যখন উপরের কালারটা একদম পুরোপুরি চেঞ্জ হবে, দেখে যখন বোঝা যাবে যে দোসাটা হয়ে গিয়েছে ওই পর্যায়ে দোসাটাকে তুলে নিতে হবে। আমি প্রত্যেকটা দোসা কিন্তু একই পদ্ধতিতে ভেজে নিয়েছি। তো দেখুন আমার সবগুলো দোসা কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। সবগুলো দোসার উপকরণ অনেকক্ষণ ভিজিয়ে রাখা ছাড়া যদি ইনস্ট্যান্ট দোসা তৈরি করতে চান তাহলে আজকের এই রেসিপি ফলো করে কিন্তু আপনারা দোসা তৈরি করতে পারেন। এখন এই দোসাগুলোকে যে কোনো ধরনের চাটনি, নারকেলের চাটনি কিংবা গরুর মাংস কিংবা মুরগির মাংস সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করা যাবে। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়, আর এটি বানাতে খুবই কম সময় লাগে। হাতে যখন একদম অল্প সময় থাকে তখন যদি কোনো নাস্তা তৈরি করার প্রয়োজন হয় কিংবা দোসা তৈরি করার প্রয়োজন হয় তাহলে আজকের এই রেসিপি ফলো করে আপনারা এই দোসা তৈরি করে নিতে পারেন। আজকের এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্টে শেয়ার করে সঙ্গেই থাকবেন।